অভদ্র ছেলেদের প্রেমে কেন মেয়েরা বেশি পড়ে? অভদ্র ছেলেদের কোনো কাজ নাই, খায় দেয়। তারা হচ্ছে মেয়েদেরকে প্রচুর ভীষণ সময় দেয়, কোথায় যায় কি করে না করে, তাদের কাছে প্রচুর সময়। বলেন কি? সেজন্য হয়তো বা মেয়েরা পটে যায়। যারা ভদ্র ছেলে, যারা আসলে কাজ করে, তাদের তো হাতে সময় নেই। যেমন আমি কাজের ঠাপে মানে খাওয়ার সময় পাই না। আবার ভাইবেন না যে বলছে আমি ভদ্র, তা কিন্তু না, মানে আমার কাজ একটু বেশি আর কি। তারা হয়তো মেয়েদেরকে ওইভাবে সময় দিতে পারে না, সেজন্য এরা অভদ্র ছেলেদের প্রেমেই পড়ে, ভদ্র ছেলেদের প্রেমে পড়ে না। খুব প্রেসার লাগতেছে আসলে, এটা কোনো কথা? খেলা শুরু করার আগেই প্রেশার লাগলে হবে? আই মিন ওরা যে খেলা করছে সেটার কথা বলছি। মানে যেকোনো ভুলে গেছি। হ্যাঁ, ভুলে গেছি। That's an honest answer. এটা হইতেই পারে। ভুলে গেছি। Absolutely. হ্যালো। মন পিঞ্জিরায় আমাকে দিয়ে হবে না, আমি পারবো না। ছোটবেলায় পড়ানে পারিবে না এ কথা বলিও না, একবার একবার না পারলে দেখো শতবার চেষ্টা করে হয়ে যাবে। সুন্দর সুন্দর, এই তো কথা বলে পারো না বলে দেখতে আমার সুন্দর পাখিটা কত সুন্দর করে গান গেছে। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো नहीं ये मजाक हो रहा है। যেখানে আমাদের আলম ভাই মাস্টার, সেখানে না হয়ে উপায় আছে। সে একজন পরিচিত গায়ক, অরূপে আবার নায়ক। আমার কাছে বিবাহের এজেন্ট চাই, আপনি যদি বিয়ের আগেই ধরতে হয় না। আরে বান্ধবী একটুখানি সবুর কর, আগে বাসা চুক্তি যা, তারপরে ধরাধরি করিস। গাইস এটা আপনাদের কোন বান্ধবী হতে পারে, অবশ্যই তার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গাইস আজকে আবারও নিয়ে চলে আসলাম রিসেন্টলি ভাইরাল হয় এমন কিছু ভিডিও ক্লিপ, যেগুলো দেখলে আপনারা 100% মজা পাবেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। মাশাআল্লাহ, ক্লিপ বোঝা যায় অনেক কাজের ছিল। আরে ভাই তোর বাইকটা আগে তোল, পরে মাছ ধরিস। रुको जरा। কোনো প্রয়োজন ছিল না বাড়ির সময় যাওয়ার, জোয়ার উঠলে তারপর গেলে তো হতো মামুনি, তাই না? মোট ব্রেড দিয়ে কাটা যাবে না, এটা নিষেধ। দুই, দাড়ি বড় করা, চেঁচে ফেলা কাবিরা গুনাহ। ছোট করা কাবিরা গুনাহ। চেঁচে ফেললে ওর উপরে অভিশাপ হবে। মহিলা দাড়ি নাই কা, চেঁচে ফেললো মহিলা। No, 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 no. আহারে বেচারা কাকা গেছে বিপদে পড়ে। কাকা মনে মনে একটাই কথা ভাবতেছে, কেন যে স্টেজ পারে এসে বসতে গেলাম। আচ্ছা চলো ভাই। ভাই বিশ্বাস করেন, অরিজিনাল যে হাসিটা ছিল তার থেকে এটা শুনে বেশি মজা পেয়েছি। এবিসিডি তো পারো? হ্যাঁ, শাবাশ বেটা। বলো তো। A B C D E F G H I J K L M N O P Q U Q U R S T W W W লিখছি। এবিসিডি ভুলে গেছো? এই শুনতে আসতে ভুলে যাই। এই শোতে আসার পরে ভুলে গেছে নাকি ও আগে থেকে পারতো না, আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে, সে তাকে ভালোবাসে যে যাকে ভালোবাসে না। আচ্ছা তো খিচ মে ফটো, তো খিচ মে ফটো, তো খিচ মে আমার সোনা। মহিলা। আচ্ছা ওর কথা বাদ দেন, আপনারা আগে কমেন্টে এটা বলেন যে প্রথমে যে কবিতাটা বলছে ওটা কার লেখা ছিল। এই নাগিন বল করতে কি করে? গাইস ও যেভাবে মুসরামুসরি শুরু করছে, কখনো আবার সত্যিকারের নাগিন চলে আসে। এখনকার ব্যস্ততা কি?
আমার এখনকার লাইফটা কোনো কিছু নেই না, যেহেতু আগে একটা ভদ্রলোক ছিলেন আমার লাইফে, তাই তো আমার দিনে রাতে সারাদিনই চিন্তা করতে হতো সে কি করবে, সে কোথায় যাবে, সে কি প্রোগ্রাম করবে, ওই জিনিসগুলো নাই। এখন আমার খুবই ফ্রি টাইম। হ্যাঁ, এখন সে অনেক ফ্রি, সেজন্য তো ফ্রি টাইমে সব সেলুনে যাচ্ছে, আর সেলুনের মাঝনরা ওর সঙ্গে চান্স নিচ্ছে। আমি গান শুনি, গল্প বই পড়ি, হাঁটি, এগুলোই। মানে কাজ, প্রফেশনের জায়গায় প্রফেশন, ওটা আলাদা লাগে। কি করছেন? আমি একটা জব করছি। বলেন কি? প্রাইভেট জব করছি। তো এই যে এত এত গল্প, এত এত গসিপের মাঝে আপনি যখন আপনার জবে যান, তখন আপনার কলিগরা এটা নিয়ে ইস্যু করে না? আরে আপু, সে যে কেমন সেটা সকলেই জানে, সেজন্য কেউ তার সঙ্গে কথা বলে সময় নষ্ট করে না। পার্সোনাল বা প্রফেশনাল যে লাইফটা, এটা আমি কোনো কিছুর সাথে, ইভেন যখন আমার প্রিভিয়াস রিলেশনশিপও ছিল, নানা রকম চড়াই অতরাই নানা কিছু হয়েছে লাইফে, ওটার সাথে এটা আমি কখনো, আমি একটা লাইনিং রেখে দিই। এইটাও সম্ভব? তার কাছে অসম্ভব বলে কোনো কিছু আছে? তা যদি থাকতো তাহলে মামুনির মতো চ্যাংড়া পোলা তার প্রেমে পড়তো। তুমি নাকি বলে জিমে যাওয়ার নাম করে শরীর দেখাও? তো আমি তো ভুলকে পড়ে যাই না, শরীর তো দেখবেই। জিমে তো ভুলকে পড়ে যাই না, তো শরীর দেখানোর জন্যই তো তুমি জিমে। এখন কেউ যদি আমার শরীর দেখে থাকে কি করবো? আমি তো ভুলকা পড়ি না, এখন রাস্তা দিয়ে আমি হেঁটে এসেছি, আমি তো ভুলকা পড়ে আসি না, শরীরটা তো দেখবেই। শরীরটা কি করবো? বাসায় রেখে তো আর আসা যাবে। মানে ও শরীর দেখালে দোষ না, আমরা একটু কমেন্ট করলেই দোষ না? পাগল ঠাপাও। এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি না। আরে অমিত হাসান ভাই, এরকম মেয়ে দেখতে চাইলে কক্সবাজার চলে যান, এর থেকে আরো সুন্দর সুন্দর মেয়ে দেখতে পাবেন। বাবা বাবা, তোমার কিসের অভাব হচ্ছিল? একটু সারফানি দিছি, তুমি নাই ছোট হয়েছে, 11 তো দিছি, যারা বড় হয়েছে তোমাকে দিছিলাম, তুমি আবার করলা খা। তুমি আবার না করলেও পারতা। জান্নাতকে নিয়ে আপনার 3টে ইচ্ছা। আমার ফার্স্ট ইচ্ছা হচ্ছে আমরা ফ্যামিলি সহ জান্নাতকে নিয়ে আমি ওমরা করব। আরে ভাই, সে না হয় একটা সময় একটা ভুল করে ফেলছিল, 30 মিনিট 21 সেকেন্ডে কিছু একটা বের করছিল, এখন তো সে ভালো হয়ে গেছে নাকি? ম্যাম, আমার এমন একটা সময় ছিল ম্যাম, তখন আমি ভাত খেতে পারতাম না। আরে তখন আমি বিরিয়ানি খেয়ে থাকতাম। এইটা কোনো কথা? আরে ভাই, তোর কোনো কাজ কাম হয়? আর একটু হলে তো ইমোশনাল হয়ে যেতাম। আল্লাহ ওগুর টিকটক লাইক ভিউয়ার না, ওগুর টিকটক ওগু দাম লাগি যায় জানি কওয়া আমিন। আর যদি বানা করে টিকটক তে বানাও এটা মেরে যাচ্ছে আমরা মায়ের ফাঁসে রেখেছি। এ ও ভাই উনি খেলা লাগি গেছে, খেলা হবে ইনশাআল্লাহ। ভাই রে ভাই, এটা কোনো কথা? নারী হতে যোগ্যতা লাগে, সুন্দর তো বাজারেও আছে। আর তুই বাজার থেকে লোক ধরে নিয়ে রুমে গিয়ে নাচোস, তাই না? তোর মুখে এসব কথা মানায়? মজা আয়া। আচ্ছা গাইস, এরকম সুলফাক না বন্ধু কার কার আছে তারা এই ভিডিওটি মেনশন করতে ভুলবেন না। মাত্র ভিউর জন্য আপনি বিভিন্ন সময় খোলামেলা পোশাকে মিডিয়ার সামনে হাজির হন। আমি খোলামেলা পোশাক অনেক বছর আগে থেকে পরেছি, যখন আসলে ভিউ বাণিজ্য ছিল না। আপনি আমার 7-8 বছর আগের ছবিগুলো দেখলে বুঝবেন, যখন আমি অ্যাজ আ র্যাম্প মডেল কাজ করতাম, তখন কিন্তু র্যাম্পে আমাদের অনেক নানান ধরনের পোশাক পরতে হতো। মোট কথা, দুনিয়া এখন এমন হয়ে গিয়েছে যে পাপ করেও সে এখন গর্ববোধ করে। না, এটা কোনো কথা? মানে ভাইটা কেবলমাত্র রোমান্টিক হচ্ছিল, তখনই নৌকাটা পাল্টি দেওয়া লাগলো। আরে বোন, বাথরুমে ভিডিও বানাবি ভালো কথা, তা পিছনে একটু খেয়াল রাখবি না? গজব বেজতি। হ্যালো, ওরা কেন? যদি দেখি যে হ্যাঁ সুন্দর ছেলেটা, তখন একটু রিপ্লাই দেই, ওকে আই লাভ ইউ টু, 3 দিন হাইস, তারপর ব্লক। আমার প্রশ্ন একটাই, যে রে মেসেজটা দেয় কে? দেখতে পুরাই তো বিড়ালের 3 নম্বর বাচ্চার মতো। এটা জানি তার ব্যাপারে, কি করে না করে, এতটুকু আবার কাজ, মানে সে কি করে, তার লাইফস্টাইলটা কিরকম, কয়টা চেক খাইছে, এগুলো জেনে ব্লক করে দিই। এইটা কোনো কথা?
এতে কি কইছে কেউ বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।